দয়াল রে দয়াময় আমার আবার আদম সুরত করছো দাবি তাই দেখে নবীজির গাই আল্লাহ তোমায় খোঁজতে গিয়া কইরা গেলাম বিষম দাই হাসরে গোর নিদানে হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শির ঝুঁকাই আসল কথা বলতে গেলে গো আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই মানুষ দিয়া মানুষ বানাও আল্লাহ তাকে কোন জায়গায় মহিলা বলতেছে এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিবে পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিবে এটা কি সম্ভব নেই রুটি চাইছে রুটি দিয়া দেই একটা রুটি খাওয়াইছে রুটি পাগলা খাইয়া কো আল্লাহ তুমি কই 7 দিনের অনাহার তোমার বান্দি একটা রুটি খাওয়াইছে আমি পাগলা কই একটা ছেলে তাকে দিয়ে দাও কি দিয়ে দাও কারে কইতেছে জোরে বলেন মুসা নবী কইছিল কারে আল্লাহ কি কইছে নাই পাগলা কয় কারে একটা ছেলে দিয়ে দাও মেয়েটারে 1 নম্বর রুটি খাইছে এবার কমা দ্বিতীয় রুটিটা যদি আমারে খাওয়াইতা 2টা রুটি খাই আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত মহিলা তো কিছুতে সম্ভব না নবী কইছে আল্লাহ না করছে পাগলা কইলে কি দিবনি এটা কি সম্ভবের কথা নেই সৃষ্টিতে এমন পাগল আছে চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না পাগলদেরকে মন্দ কইও না এ লোক এসে পাগল বেশে ঘুরতেছে এদেরকে আঘাত করিও না এরা চাইতে দেরি হয় মাওলা দিতে মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ দিয়া মানুষ বানায়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে আরে কিসে দিব তার তুলনা কায়া বিনে প্রমাণে হয় না পশু পাখি জাত আদি যত সংসারে 2টি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে মনরে নবরঙ্গে ফুল পটিয়া কয় রঙ্গে নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে চিনতে কয়জন পারে তারে চিনতে কয়জন পারে মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া প্রেমের ঘরে বাব জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে সবুজ নিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মায়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে যেরকম সবহান 2টা রুটি খাইছে এবার কমা 2টা রুটি খাওয়াইছ খিদা নিবারণ হয় নাই 3টা রুটি যদি খাওয়াইতা এই 3টা রুটি খাইয়ে আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত কি দিত রুটি খাইছে কয়টা ছেলে দিত কয়টা কইতেছে কার কাছে পাগলা ডাক ডাক আল্লাহ তুমি কই তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিশা আমাকে রেনি বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে কে দিছে কে দিছে কইছে কে আরে কইছে কে মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মুসা নবী যাইতেছে সালাম দিয়া কো হুজুর শুই না যান আপনারে কইছিলাম আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি পাবনি আপনি আইসা কইছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান
নাই আমি পাইতাম না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। কোন আল্লাহ দিছে? যাইও না ফিরের কাছে, অপব্যাখ্যা কইরা দে বাবা দে। আচ্ছা কত দে? বাবা দিব, কে দিব তোকে? আল্লাহ। বাবা কেমনে দিতে পারে? বাবা কেমনে দিতে পারে শুনেন। মাসটা হচ্ছে রবিউল সানির মাস। কি মাস? আকাশের চাঁদ কয়টা? একটা। নাম নিছে 12টা। কয়টা? 12 মাসের চাঁদ নিছে, নাম নিছে। এই চাঁদের আগের চাঁদরা গেছে বিদায় হয়ে, এটার নাম কি ছিল? রবিউল আওয়াল। রবিউল আওয়াল তো প্রথম, এখন হয়েছে রবিউল সানি। পৃথিবীটা 3টা সূর্যের নিয়ন্ত্রণে আছে। কয়টা সূর্য? 3টা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আওয়াল, যিনি হচ্ছে নবী দো জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, যিনি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন। এটা হুজুর গাউসে পাকের উফাতের চাঁদ। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের পরে হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। এখন বর্তমান যুগটা ওলিদের যুগ। এটা কার যুগ? বর্তমান পৃথিবীর 356 জন ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম প্রধান হচ্ছে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, যিনি বলছেন মাশরিকে যদি কেউ বিপদে পড়ে আমাকে স্মরণ করে, মাগরিব থেকে আমি তার উদ্ধার করি। গোমের ঘরে যদি কাপড়টা হইয়া পইরা যায়, আমি গোমের ঘরে হাত বাড়াইয়া পরাইয়া দিতে পারি। আপনি মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে না, উদ্ধার করবে আপনার মুর্শিদে। উদ্ধার করবে কে? আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করে পীরে, এটা তাদের দলিল যারা মাজার মানে না, যারা পীর মানে না, যারা ওলি মানে না, যারা মুর্শিদ মানে না। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। মাওলানা আশরাফ আলী থানবী, ওহাবিদের বড় হুজুর, সুন্নিদের বড় হুজুর আলা হযরত ফাজলে বেরলবী মুহাম্মদ রাজাহান রাদিয়াল্লাহু তাআলা। আর ওহাবিদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানবী, যাকে তারা হাকিমুল উম্মত মানে। ওনার পীর হলো মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর হলো নূর মোহাম্মদ জানজনবী। ভারতের থানাবুন থেকে, কোন জায়গা থেকে? ভারতের থানাবুন থেকে শেখ আশরাফ আলী থানবী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদ হজ করার জন্য রওনা দিছে, আরব দেশে যাবে। কোন দেশে? ওই যুগে প্লেন ছিল না, পায়ে খেটে যেত আরব সাগরের পার। আরব সাগর পাড়ি দিত জাহাজ দিয়ে। ভারতের থানাবুন থেকে হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছেন, জাহাজের মধ্যে উঠছেন, জাহাজ স্টার্ট করলেন। জাহাজটা সাগরের মধ্যে চলে গেছে। কই গেছে? সাগরের মধ্যে চলে গেছে। ঘূর্ণিঝড়ে লাগল ভাইছে। কি জ্বর? কি জ্বর? আরব সাগরে ঘূর্ণিঝড়, কেমন অবস্থা হবে? ভয়ঙ্কর অবস্থা। বড় বড় ঢেউয়াইসা ধাক্কা হইতেছে, ডুবু ডুবু বা। এমন সময় জাহাজের স্টারও বন্ধ হয়ে গেছে। বিপদ কই দিকে? একদিকে ডুবু ডুবু ভাব, কোন সময় ডুবে যায় ঘূর্ণিঝড়ে, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। এখন ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, কিন্তু জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, যদি মক্কা যেতে চান, হজ যদি করতে চান, আরব সাগর পার হইতে চান, তাহলে আল্লাহ ছাড়া দরদি আর কেহ? আল্লাহকে ডাকুন। কাকে ডাকুন? জাহাজে বসে বসে ডাকতেছে আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। কাকে স্মরণ করতেছে? আল্লাহকে। হঠাৎ করে দেখেন কে যেন আসিয়া সাগরে নামছে। নাইমা জাহাজটা কাঁধে নিয়ে মক্কার কিনারে বেরাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ডাকছে কারে? নামলো কে? সাগরের মধ্যে নামছে, জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে নিয়ে যাইতেছে। বিরাইয়া দিয়া চলে আসছে। শেখ মুহাম্মদ সাহেব হজ কইরা দেশে আইসা, এক হজটা যখন কইরাইছি, আমি আমার পীর সাহেবের লোক একটু সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। যাইয়া দেখে একটা বিজা লঙ্গি, কি লঙ্গি ফেলে রাখছে। এক বক্তর তো লঙ্গিটা দৌত করে নিয়ে আসে। এখন যিনি হজ করে আসছেন তিনি কবাজান লঙ্গিটা আমি দৌত করব, নিয়ে যাও। বিজা লঙ্গি হাতে নিলেন। আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে।
ভিজা লুঙ্গিতে কিসের গন্ধ? জোরে বলেন কিসের গন্ধ? হুজুর বিষয় কি? কিছুদিন পূর্বে হজ করতে মক্কায় গিয়েছিলাম। আরব সাগরে বিপদে পড়ে ঘূর্ণিঝড়ের কবলে। বড় বড় ঢেউ এসে ধাক্কা লাগতেছে, জাহাজের মধ্যে কোন সময় ডুবে যায়। পানি ছিটে ভেতরে পড়েছে, নাকে মুখে পানি পড়েছে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার ভিজা লুঙ্গিতে ওই গন্ধ পাইতেছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, তুমি যখন হজ করতে গিয়ে আরব সাগরে মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, আল্লাহু আল্লাহু জিকির করতেছ। আমি ভারতের থানাবুন থেকে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত মৃত্যুর সাথে লড়াই করতেছে, মরে যাবে না আমার কলঙ্কি হবে। ভারতের থানাবুন থেকে একটা লাভ দিছি, আরব সাগরে গিয়া নামছি। আরো আসতে কোন? ভারতের থানা, ভারত থেকে আরব সাগর কয় মাইল? জোরে বলে। হাজার হাজার মাইল। দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর ওলিগণ কোন যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে। বন্ধুরে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কয়, ভক্ত বিপদে পড়ে গেছে, মরে যাবে, আমি বসে থাকবো, হইতে পারে না। ভারতের থানাবুন থেকে একটা লাভ দিছি, আরব সাগরের মধ্যে গিয়া নামছি। জাহাজটা কাঁধে করে মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করে আনছি, হজ করাই আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। যেরকম সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে ডাকছিলেন কারে? জাহাজ উদ্ধার করলো কে? আল্লাহর ওলি। ফিরে ফিরে মোল্লা কোজা করে আল্লাহ করব, ফিরে করব কি? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে। একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মহিলাটা সালাম দিয়ে কো, হুজুর আপনার নাম কি? কো মুসা কালিমুল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন? কো তুর পাহাড়ে কথা বলবো আল্লাহর সাথে। নবী গো, নবী গো, আমার একটা মনের আশা আপনার কাছে বলে। দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন সময় আমাকে ডিসাইড করে ফেলে। সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন, জোরে বলুন। জামানার মুজাদ্দিদ মহিউসুল্লাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ মেয়েদের ঘরে সন্তান হয় নাই। 10 বছর, 12 বছর, 20 বছর চলে গেছে। ওরা বাবাজান কেবলার কাছে সন্তানের জন্য গিয়ে আরজি করছে। বাবাজান কাগজে নামটা লিখে দিছে, জন্মের পরে এই নামটা রাখিও। সুবহানাল্লাহ বলে। রূহ জগতে সন্তান রয়ে গেছে, দেহ জগতে আসার 6 দিন 7 দিন পরে নাম রাখা হবে। কিন্তু ছেলে হলে ছেলের নাম, মেয়ে হলে মেয়ের নাম কাগজে লেখা আছে। ছেলে হয়েছে নামটা এমুক, এমুক নাম রেখেছে। মেয়ে হয়েছে নামটা এমুক, এমুক নাম রেখেছে। আল্লাহর ওলিগণ আল্লাহর বন্ধু। বন্ধু যখন বন্ধুর কাছে কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা কবুল করে। কেমনে করে দেখেন। মুসা নবী গো, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলছেন, তুমি গিয়া মেয়েটাকে বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই। কি বলছে? দেওয়ার মালিককে, না করছে কে? আমরা ওলিদের কাছে কেন যাই?
আমরা ওলিদের উসিলা দিয়া কেন চাই? খুব মনোযোগ। মুসা নবীকে আল্লাহ নিষেধ করেছে, মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই। মুসা নবী এসে মেয়েটাকে বলে দিয়েছেন, তোমার গর্ভে কোনো সন্তান নাই, আল্লাহ নিষেধ করেছে। মেয়েটার কান্না দ্বিগুণ বেড়ে গেছে। বাড়িতে যাইতেছে, কাঁদতেছে, ঘরের মধ্যে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে হয়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে আইসা খানা পানি না পাইলে তাও হবে নারাজ। অল্প কিছু আটা ছিল, খাই করতেছে, রুটি বানাবে, স্বামীকে খাওয়াবে। চোখের পানি ঝর্ণার মতন সেরে কান্দে। সে গো যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। কয়তাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কয়তাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, ব্যথা বুঝবে কে রেজবে এ বিনে। আমরা যে দিনে ঘটে মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। পাগল রহমানে কয় আমি হইলাম সৈগ সে যদি না হয় গয়ামার, বলো কি লাভ হইবে বাঁচিয়া এ জীবনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু অভিনে। দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রুটি বানাবে, রুটি খাওয়াবে, রুটি বানাবে, রুটি খাওয়াবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল ঘরের পাশ দিয়ে যাইতেছে, ঘরের পাশ দিয়ে যাইতেছে। পাগলটা কান্না শোনার পরে দরজার সামনে এসে ডাক দেখো, মা ও মা, এমন করে কান্দ কেন? মহিলাটাকে পাগল মানুষ, তুমি বুঝবে না, কানতে দাও, বাধা দিও না। পাগলটার নাম হলো বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। পরনে আছে শুধু একটা গুসলেন্টি, জোরে করুন সুবহানাল্লাহ। শুকনা বডি, গুসলেন্টি দিয়ে হাঁটতেছে। মেয়েটা বিস্তারিত বলছে, দীর্ঘদিন হলো বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি আমার হয় নাই। আমার স্বামী নারাজ হয়ে গেছে, কোন দিন আমাকে ডিসাইড করে ফেলে। আমি একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মুসা কালিমুল্লাহর মাধ্যমে। আল্লাহ বলেছে আমার গর্ভে নাকি সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। পাগল ডাক ডাকো, মা তোমার কষ্ট ব্যথা আমি শুনেছি, তোমার দুঃখ আমি শুনেছি। এবার আমার একটা কথা শুনবানি গো মা। কি কথা? আমি 7 দিনের অনাহার, একটা রুটি আমাকে খাওয়াই বলি। একটা রুটি যদি খাওয়াইতা, রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব, কারে কইব? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সোরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আতম সুরত করছো দবি দয়াল রে। আবার আদম সুরত করছো দবি, তাই দেখে নবীজির গায়। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে, যারে আমরা সামনে পাই, সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে,
সে তো আমরার মুর্শিদ সাই, মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তাকে কোন জায়গায়? মহিলা বলতেছে এত বড় একজন নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিবে, পাগলা কইলে বলে আল্লাহ ছেলে দিবে, এটা কি সম্ভব নেই? রুটি চাইছে রুটি দিয়া দিই, একটা রুটি খাওয়াইছে, রুটি পাগলা খাইয়া কো আল্লাহ তুমি কই? 7 দিনের অনাহার তোমার বান্দি একটা রুটি খাওয়াইছে, আমি পাগলা কই একটা ছেলে তাকে দিয়ে দাও। কি দিয়ে দাও? কারে কইতেছে? জোরে বলেন। মুসা নবী কইছিল কারে? আল্লাহ কি কইছে? নাই। পাগলা কয় কারে? একটা ছেলে দিয়ে দাও মেয়েটারে। 1 নম্বর রুটি খাইছে। এবার কমা দ্বিতীয় রুটিটা যদি আমারে খাওয়াইতা, 2টা রুটি খাই আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। মহিলা তো কিছুতেই সম্ভব না। নবী কইছে আল্লাহ না করছে, পাগলা কইলে কি দিবনি? এটা কি সম্ভবের কথা নেই? সৃষ্টিতে এমন পাগল আছে, চাইতে দেরি হয় হুদা দিতে দেরি করে না। পাগলদেরকে মন্দ কইও না, এ লোক এসে পাগল বেশে ঘুরতেছে, এদেরকে আঘাত করিও না, এরা চাইতে দেরি হয় মাওলা দিতে। মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ দিয়া মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করা চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল পটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বুনিয়া, প্রেমের ঘরে বাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে। যেরকম সবহান 2টা রুটি খাইছে। এবার কমা 2টা রুটি খাওয়াইছ, খিদা নিবারণ হয় নাই। 3টা রুটি যদি খাওয়াইতা, এই 3টা রুটি খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। কি দিত? রুটি খাইছে কয়টা? ছেলে দিত কয়টা? কইতেছে কার কাছে? পাগলা ডাক ডাক আল্লাহ তুমি কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিশা আমাকে রেনি বানাইয়া ঋণ থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়েক বৎসরের ভিতরে 3টা ছেলের মা হয়েছে। কে দিছে? কে দিছে? কইছে কে? আরে কইছে কে? মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, মুসা নবী যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুইনা যান, আপনারে কইছিলাম আল্লাহরে জিগাইতেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবনি। আপনি আইসা কইছিলেন আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি পাইতাম না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি। কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? তুমি লাগায়া পিরিতের ডুরি, লাগায়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টানরে বন্ধ, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আয় না আয় না আয় না। সাল্লাল্লাহু মুর্শিদ বেনে কে হবে তো ওই নিদান কান্দারি রে। সার মুর্শিদ নামে তোরে রে সার
মুর্শিদ না আহমের তরি, ওই তরিতে দেব আমরা বব সাগর পারে রে। সার মুর্শিদ নামের তরি রে, সার মুর্শিদ না আহমের তরি, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। মেয়েটা ডাক দিয়ে তো মুসা নবী, ও তুমি আল্লাহকে জিজ্ঞেস করার পরে আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এখন একে একে 3টা ছেলের মা হয়েছি, দিছে আমারে কোন আল্লাহ? ও মুসা নবী, আল্লাহ কয়জন? মুসা নবী তো একজন। তোর পাহাড়ে যাই আল্লাহরে ডাক, আল্লাহ তুমি কই? তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দি বলছে তার গর্ভে কোনো সন্তান নাই, দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন জানে তাকে ডিসাইড করে ফেলে। এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে জানতে চাইছে। তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো মুসা, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই। তাইলে তোমারে কইছি তুমি না করছো, এখন কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি দেখতে চাস না জানতে চাস? দেখলে ভালো জানলে ভালো। পাগল কারে কই, পাগল কারে কই? পাগল ছিল আয়সাল কুরুনি। 32টা দান ভাঙ্গার পরে নবীজির জব্বা মুবারকটা পেয়েছে। মাওলা আলী নবীর প্রেমে নামাজ কায়জা কইরা জান্নাতের সার্টিফিকেট পাইছে। বন্ধুরে পাগল কারে কই? আল্লাহ তো তুই কি দেখতে চাস না জানতে চাস? দেখলে ভালো জানলেও ভালো। এবার আল্লাহ কো মুসা শুন, মনটা চাইতেছে 1 টুকরা মানুষের মাংস খাইতে। কার মাংস? মানুষের। তুই কি পারবি 1 টুকরা মাংস এনে দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আর আমু। পেড় একটা সরি একটা হাতে লইয়া আপন জনের কাছে গিয়া শোনো, আল্লাহ মানুষের মাংস 1 টুকরা চাইছে, কেউ দিবানি? আপন জনে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হোদা হয় না, ঘুমায় না হোদা বলে তার কাছে মাংস চাইছে, মাথা নষ্ট হয়ে গেছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে। শেষ পর্যন্ত মানুষের দৌড় খাইয়া মুসা একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়াইয়া যাইতেছে। কিছু দূর পর ঢোকার পরে পাছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, তোমার কাছে আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, যার কাছে গেছো তোমারে পাগল কইয়া দৌড়াইছে, কেউ তোমারে 1 টুকরা মাংস দিল না। তোমারে হুদার পছন্দ হলো, আমি পাগলাটারে কি পছন্দ হলো না? তোরে কোন সুবহানাল্লাহ। আমি পাগলটার কাছে কিরে হুদা চাইল না। কাছে আইয়া দেখে গোসলিংটি দিয়া শুয়া রইছে, শরীরটা একবারে শুকনা। মুসা নবী কাছে আইয়া ক, আল্লাহ কইছে আমার কাছে, আমি জানি আল্লাহ জানে। পাগলা জানে কেমনে? আল্লাহ মানুষের মাংস হয়তো চাইছে, আমি জানি আল্লাহ জানে। পাগলা জানে কেমনে? পাগলা জানে কেমনে? মুসা নবী ক পাগলা জানে কেমনে? আল্লাহ কইছে আমার কাছে, আমি কইছি আল্লাহর কাছে। পাগলা ক কোন জায়গার মাংসটা খাইতো কইছে, মেনশন কইরা কইছে নি? কনা শরীরটা পেটটা আমার দেশরে পেট খাতে নিচ্ছে, নিয়ে শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে, কাটতেছে দিতেছে। 1 প্লেট মাংস দিয়া গজারে মশাজা আল্লাহ মাংস চাইছে, আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া। কথা বলে কি হলো?
মাংস চাইছে, মাংস দিছি, গেলে যদি কলিজা হামু তো পাবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজা বাকি করছে। জোর করে আল্লাহু আকবার, জবান খুলে বল আল্লাহু আকবার। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না সৈগ, মরণের বই এ করে না, প্রেম তো মরে না। অর্ধেকটা কলেজা বের করে কলজারে মুসানে আল্লাহ মাংস চাইছে, মাংস নিয়ে খাওয়া। কলিজা চাইছে, কলিজাও দিয়া দিছি, না চাইলে কইবি কলিজাও দিছি। মুসা নবী গিয়া আল্লাহ তুমি কই? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো ফাইলি কই দিছে কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে, কেউ আমার দিছে না। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভেতর দিয়া যাইতেছি, একটা পাগলের ডাকদা কাছে নিয়া শরীর থেকে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। আল্লাহ কো মুসা নবী ও নবী ও, জানতে চেয়েছিলে মেয়েটার গর্ভে কোনো সন্তান আসেনি? আমি কইছিলাম না। পাইতো না মেয়েটা 3টা ছেলের মা হয়েছে। কোন আল্লাহ দিছে তুমি আমার কাছে জানতে চেয়েছ? মাংস চাইছিলাম তোমার কাছে, পাগলার কাছে না। মাংস চাইছিলাম তোমার কাছে, অন্যের কাছে না। এক টুকরা মাংস তুমি দিলা না, যার কাছে চাইলাম না তে মাংস দিছে, কলিজাও দিছে। এখন তুমি জবাব দাও, তোমার কথা শুনলাম না, পাগলার কথা। পাগলা চাইতে দেরি হলো, আমি খোদা দিতে দেরি করলাম না। জোরে কোন সুবহানাল্লাহ।